এবারটা আলহামদুলিল্লাহ উস্তের দাম ভালো আছে, ফলনও আল্লাহর রহমতে খুব ভালো, কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি থাকায় আমাদের একটু সমস্যা। যেমন সারের দাম, কীটনাশকের দাম, আর এবারটা বেশি সমস্যা হয়ে গেছে শশী পোকার জন্যে, মানে কোনো ওষুধই কাজ করতেছে না। আর এই হঠাৎ এই বর্ষা হয়ে গাছ অনেকটা লাল হয়ে গেছে, এর জন্যে আমরা খুব একটু চিন্তা, মানে অনেক দিনাদায়ক হয়ে ই করিস, তো সবই তো কিনে কাটে করতে হয়। একটা জনের দাম 500-600 টাকা। এই জন্যে মানে দাম ভালো আসে বলেই মানে সমস্যা হয়নি। তবে লাভ হোক আর না হোক, মানে একেবারে সমান সমান হবে, কিছু হয়তো লাভ হতে পারে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি এই খাজুরা নোংরপুরের এইখানে আইসি করলা উস্তে কিনতে। আমি এখান থেকে করলা উস্তে নিয়ে আমি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই। করলা উস্তে এখন যে পরিমাণ দাম, সেই পরিমাণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরাও চাই যে একটু দাম কমলে দেখা যাচ্ছে প্রতিটা মানুষই তার ক্রয় ক্ষমতার ভিতরে করলা উস্তে কিনতে পারে। কিন্তু এইখানে এসে দেখলাম কি যে আসলে চাহিদার তুলনায় যোগান কম, গাছের ফলনও কম। তারপর চাষারা বিভিন্ন ধরনের অজুহাত দেয় যে কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ফলন কমে গেছে এবং উস্তের গুণাগুণ মানও নষ্ট হয়ে গেছে। কিন্তু চাহিদার তুলনায় যোগান কম। সারা বাংলাদেশে এখন যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করলার উস্তের দাম এখন বাজার যাচ্ছে 2200-2300। ঠিক আছে, এতে চাষার মুখেও হাসি, কিন্তু চাষা আরও একটু বেশি মুখে হাসি ফুটতো, যে কারণে সেটা হচ্ছে কি যে তেল, সার এবং কীটনাশকের প্রচুর পরিমাণ দাম। এই বলে আমি আমার